এইখানটাতে কিন্তু বকের বাচ্চাটা পড়ছিল। ছুটিতে গ্রামে আসছিলাম কোনো এক শনিবার দিন, তো দুপুরবেলা বাচ্চাটাকে উদ্ধার করার পর ভাবলাম যে এটা তো অন্য কোনো বাচ্চার কাছেও দিয়ে যাওয়া যাবে না, বকের বাচ্চাটা কারণ চোখে ঠোকর মারতে পারে, আবার বড় কারোর কাছে দিলে ওইটাকে ভাজি করে খাবে। আমি যদি ছেড়ে দিই, যেহেতু বাচ্চাটার পাখা টানা টানা বড় আছে এবং এই পাশটাতে কিন্তু প্রচুর পরিমাণ মাছ আছে এই শাপলা বাগানে, তো ওই মাছগুলো খেয়ে এই বকটা বেঁচে থাকতে পারবে আল্লাহ চায় তো, কিংবা পোকামাকড় খেয়েও কিন্তু বকটা বেঁচে থাকতে পারবে। প্রায় সময় বকটাকে দেখা যেত। এই যে এই পাশটাতেও হাঁটাচলা করতো বকটা, তো 2-3 দিন দেখা গেছে, তারপরে কিন্তু এই বকটাকে আর দেখা যায় না। এখন কী হয়েছে আমি ঠিক জানি না। আপনারা অনেকেই নেগেটিভ মন্তব্য করেছেন, অনেকেই পজিটিভ মন্তব্য করেছেন। আপনারা একটা জিনিস বোঝার চেষ্টা করেন, আমার যতটুকু সামর্থ্য ছিল আমি কিন্তু করার চেষ্টা করেছি। চাইলেও আমি বকটাকে সরে নিয়ে চলে যেতে পারতাম না, কিংবা ওইখানে আমার ছোট বাচ্চা আছে, ওদের চোখেও ঠোকর মারতে পারতো। তো প্রকৃতির জিনিস আমি উদ্ধার করে প্রকৃতিকে ফিরিয়ে দিয়েছি। যদি সম্ভব হতো আমি হয়তো কিছুদিন নার্সিং করে এই বাগানটাতে যদি ছাড়তাম তাহলে আরও ভালো হতো। তো আমি জানি না বকের বাচ্চাটা জীবিত আছে কি না, আল্লাহ চাইলে এটা বেঁচেও যেতে পারে, আর আল্লাহ যদি মনে করে যে প্রকৃতির জিনিস প্রকৃতিতেই হারিয়ে যাবে, সেটাও হতে পারে।